الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআন প্রচার সংস্থার উদ্যোগে মুঈনুল ইসলাম নুরানি মাদ্রাসার আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা এই কোরআনের মজমার কারণে, কোরআনের মাহফিলের কারণে বর্তমান ফিতনা ফাসাদের জামানা, গুনাহের সাইলাব হয়ে রয়েছে এমন একটা বর্তমান যুগ চলতেছে। এই অবস্থার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মজমা, কোরআনের আলোচনার ফেজা কায়েম করার তৌফিক দান করেছেন এবং এর সাথে সাথে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বসার, আলোচনা করার, শ্রবণ করার তৌফিক দান করেছেন।
এই জন্য সকলে কালিমাতুল শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার রহমত এবং দয়া ছাড়া, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া লাগে। দ্বীনের কাজ করতে হলে আল্লাহ তাআলার দয়া লাগে, আল্লাহ তাআলার অনুগ্রহ লাগে। দ্বীনি ইলম শিক্ষা করার ব্যাপারেও আল্লাহ তাআলার অনুগ্রহ লাগে। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদুল্লাহু বিখাইরিন ফাক্কিহু ফিদ্দীন। মানে আল্লাহ তাআলা যাকে ইরাদা, যাকে ইচ্ছা পোষণ করেন তাকে তাফাক্কুহু ফিদ্দীন, ইলমে ফিকহ, ইলম জ্ঞান তাকে দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা এখানে বসছি, এই দ্বীনি মজলিসে বসা কিছুদিন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী সাহেব, জামাত আলিয়া, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন যেগুলো আমলযোগ্য, আমল করার মতো। এটা আর কয়েকদিন পরে, আজকে হলো বুধবার, কয় তারিখ? 13 তারিখ, 12 তারিখ। আরবি কয় তারিখ? আরবি আজকে বলেন, আরবি কয় তারিখ? 12। আগামীকালকে বৃহস্পতিবার, কত তারিখ? 13 তারিখ। শুক্রবার 14 তারিখ, দিবাগত রাত, লাইলাতুল মিন নিসফি শাবান, যাকে বলা হয় শবে বরাত, যাকে বলা হয় কি বলেন না, শবে বরাত। শবে বরাতের 15 দিন পরেই রমজান। বলেন, শবে বরাতের কতদিন পরে? 15 দিন পরে রমজান। তাহলে আসন্ন রমজান, রমজান একেবারে আমাদের সন্নিকটে চলে আসছে। তো রমজান আসে যে বছরে কয় মাস? বলেন, 1 মাস। রমজানকে ঘিরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফ অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফ রমজানে অবতীর্ণ করেছেন। 27 কদর যে রাত্রি আছে, ওই রাত্রিতে অবতীর্ণ করেছেন। একদিনে অবতীর্ণ করছেন। কোথায়? লৌহে মাহফুজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর জিন্দেগি তিনি জীবিত ছিলেন। কত বছর? 23 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দাপে দাপে, খড়ে খড়ে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কুরআন পুরো 23 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কুরআন লৌহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে পুরো কুরআনকে এক রাত্রিতে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। সেখান থেকে 23 বছর জিন্দেগির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধাপে ধাপে, খড়ে খড়ে যখন যেটা প্রয়োজন হচ্ছে ওই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। রমজানের ভিতরে কোরআন তেলাওয়াত, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে মুমিনের হৃদয়ে ঈমানের ভিতরে বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। বলেন, ঈমান কি হয়? বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন যে কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যে সমস্ত মুমিনরা তেলাওয়াত করলে মুমিনদের ঈমানের ভিতরে তারাক্কি লাভ হয়, ঈমান বৃদ্ধি হয়, ঈমান বাড়বে। কি করলে? বলেন না, কোরআন তেলাওয়াত করলে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করার কথা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এবং কোরআন আমরা তেলাওয়াত করব। কোরআন শরীফ বুঝে বললেও নাকি, না বুঝে বললেও নাকি। বুঝে বললে নাকি বেশি, না বুঝে বললে কমপক্ষে আপনি কি 1 হরফে 10 নেকি পাবেন। বলেন, 1 হরফে 10 নেকি পাবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলিফ লাম মিম, এখানে আমরা আলিফ লাম মিম যে একটা শব্দ আছে, এই শব্দ এটা হলো হরফে মুকাদ্দাআত। এটার অর্থ জমিনের কেউ জানে না। জমিনবাসী এর অর্থ জানে? এটার অর্থ আল্লাহ রাসূলই জানে, আর কেউ জানে না। তাহলে আমরা যদি কোরআনকে যদি বুঝে না পারলে সওয়াব হবে না বলা হয়, তাহলে এই আয়াতের অর্থ কি কেউ জানে? আলিফ লাম মিম صاد قاف ياسين طه
সমস্ত আয়াতগুলো আছে এগুলো যেন বলা হরফে মুকাদ্দাআত, এগুলোর মুরাদ, এগুলোর উদ্দেশ্য একমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না, একমাত্র জানেন যে আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর অর্থ মাকসাদ আল্লাহ জানেন, তাহলে আমরা বান্দারা জানি না। তাহলে এই সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করলে সওয়াব হবে কি হবে না? হবে। বলেন সওয়াব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন আলিফ লাম মিম দিয়ে। বলতেছে আলিফ লাম মিম একটা হরফ না, বরং তো আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। প্রত্যেকটা হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকি করে দিবেন। আর সামনে রমজান মাস আসতেছে, এই রমজান হলো কোরআন অবতীর্ণের মাস। এই কোরআন মাস রমজানুল মুবারক যদি বেশি থেকে বেশি যদি কোরআন তেলাওয়াত করা যায়, তাহলে প্রত্যেকটা হরফের 10 নেকি কি আপনি 70 দিয়ে গুণ দেন। প্রত্যেকটা হরফের 10 গুণ দেওয়া হবে। আবার এই 10 গুণকে 70 কি করা হবে? 70 গুণ বৃদ্ধি করা হবে। রমজান মাসের মধ্যে একটা নফল ইবাদত করবেন, এটাকে একটা ফরজের সওয়াব দেওয়া হবে। একটা ফরজ আদায় করবেন, 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো এই কোরআন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মানব জাতির, এটা কিসের জন্য? জীবন বিধান। এটাকে অনুসরণ করে করে মানুষ পড়বে, বুঝবে, আমল করবে। এখন তো এই কোরআন আমরা মুসলমান হিসাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, এটা আমাদের কিসের বিষয় বলেন না? লজ্জার বিষয়। আমরা কোরআন তেলাওয়াত জানি না, কোরআন তেলাওয়াত করতে জানি না, পড়তে জানি না, তো আমরা অনুতপ্তও হয় না আল্লাহ তাআলার কাছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে দেখবেন এই অল্প বয়স্ক যে আলী রাদিয়াল্লাহু তাআলা, বয়স কিন্তু কম ছিল একেবারে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু একেবারে বায়ুবৃত্ত সাহাবী, একেবারে তিনি ইসলাম একেবারে জীবনের শেষ পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন। তারা কি কোরআন শিখে নাই? তারা কি কোরআন তেলাওয়াত করে নাই? আমরা যদি পুরা অজুহাতে যদি আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত না করি, কোরআন থেকে দূরে সরে যাই, আল্লাহ তাআলার দরবারে কিন্তু আমরা পাকড়াও হব। আমরা আল্লাহ তাআলার দরবারে কোনো অবস্থাতেই আমরা পার পাবো না। কেন? চেষ্টা করতে হবে। আমাদের কাজ কি করা বলেন না? আমাদের কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা করা, মেহনত করা। বাদ বাকি কথা হলো এই চেষ্টা করতে যদি মালাকুল মউত যদি চলে আসে, আমার যদি মৃত্যু যদি এসে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার নামটা তালিবুল ইলমের খাতায় উঠবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তালিবুল ইলমের খাতার মধ্যে নাম ওঠা মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হবে, কিতাবত উদ্দীপন করবে, তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রমজানকে উপলক্ষ করে রমজানের আগে পূর্ব প্রস্তুতি নিয়ে নেব। সারাটা বছর আমরা কোরআন তেলাওয়াত করবো। রমজানের ভিতরে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো। আমরা বেশি থেকে বেশি কি করবো বলেন না? কোরআন তেলাওয়াত করবো, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান সকলে। আমিন।